আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আমার বাড়ি, আমার সবজি বাগান। পুরো বাড়ি আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি। তাই এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুরগির খামার। উপরে মুরগির বাচ্চা থাকে, নিচে বড় মুরগি থাকে, আর এদিকে ছাগল। আর এখন চলে যাচ্ছি আমি টমেটো পাড়ার জন্য। এখন আমি টমেটোগুলো তুলবো। আর গাছে দেখতে পাচ্ছেন যে একদম পেকে টসটসে লাল হয়ে আছে। আজ 2-3 যাবৎ বাড়িতে একটু বিজি ছিলাম, তার কারণে টমেটোগুলো এতটা লাল হয়ে গেছে। আর এদিকে পাখি এসে পাকা টমেটোগুলা খেয়ে ফেলে, তার কারণে আজকে আমি এগুলা তুলে নিব। অনেক টমেটো নষ্ট হয়ে গেছে। আর এই গাছটা থেকে আমি আরও টমেটো খাইছি, আরও 2 থেকে 3 দিন খাইছিলাম, কিন্তু তাও আজ অনেকটা টমেটো পেকে গেছে। আর একদিন মনে হয় খাওয়া যাব, তারপর ওই দিন খাওয়ার সময় গাছটাই তুলে ফেলে দিব। এখানে অনেক আবর্জনার মতন হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 2টা টমেটো একদম নষ্ট হয়ে গেছে। এক হাতে ভিডিও করা আর এক হাতে টমেটো পাড়া অনেক কষ্ট। কিছু করার নাই। এদিকে আমার একটা ড্রাগন গাছ, এই ড্রাগন গাছটারে টমেটো গাছ দিয়ে পেঁচিয়ে একদম নষ্ট করে ফেলছে। তাই আর 2-1 দিন পর এই টমেটোগুলো যখন বড় হয়ে যাবে, তখন গাছগুলা উঠিয়ে পরিষ্কার করে দেব। এদিকে নতুন করে আবার অন্য তরকারি গাছ আইনা লাগাবো। তা আমি তো বাড়ির আনাচে কোনাচে যেইখানে খালি জায়গা ওইখানে গাছ লাগিয়ে তরকারি খাই। তা আমার মতো অনেক মহিলারা আছে, লাগাইলে লাগাইতে পারে আমার মতন। আমি বাজার থেকে ততটা তরকারি এনে খাই না, আমার বাড়িতে যা আছে তাই চলে। আর বাজারে গেলে 500 টাকার বাজার আনলে ব্যাগের নিচেই থাকে। তাই আমি ইউটিউব দেখে দেখে আমিও ভাবছি যে আমিও আরও অনেক তরকারি গাছ লাগাবো। এদিকে মরিচ গাছটা অনেক মরিচ পেকে গেছে। এই 2-3 দিনে এই গাছগুলোতে আমার এই মরিচগুলা টমেটোগুলা সবই একাকার হয়ে গেছে, পাইকা একদম লাল। তাই আমার এই গাছগুলা যখন লাগাইছিলাম তখনও আপনাদেরকে ভিডিও করে আমি দেখাইছি। আমার ভিডিওতে আপনারা যদি দেখেন তো বুঝবেন যে আমি গাছগুলা কিভাবে লাগাইছি। আর এদিকে দেখছেন আমার ড্রাগন গাছটা কি করছে, নষ্ট করে দিছে একদম অন্য গাছে। আর এদিকে 7 ফিট থেকে 8 ফিট গাছটা, এটা টমেটোগুলো দেখছেন কীরকম একদম লাল। আর এত ছোট 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 বেগুন অনেক ধরছে। এটাতে আমি আজ রমজান মাস আসছে দইরা আমি এগুলা পেরে পেরে খাইতেছি, সালাদ টক মাছের সাথে দিয়ে। তারপরও অনেক ধরছে, কি পরিমাণ বড়ি যেভাবে ধরে এইভাবে ধরছে। এইটা থেকে আমি টমেটো বীজ রাখবো, বীজ রাখে সামনে বছর এটা থেকে আমি বীজ দিয়ে চারা লাগাবো, তখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপনারাও যদি বাড়ির আনাচে কোনাচে গাছ লাগান, আমার মতন তরকারি কিনে খাইতে হবে না, বাড়ি থেকে অনেক তরকারি খেতে পারবেন। চেষ্টা করি
চেষ্টা ছিল আমার ছাদ বাগান করার, ছাদ নাই, তবে আমি হাল ছাড়ছি না, আমি মাটিতেই এই গাছগুলা লাগাইছি। তবে আমার এত ছোট একটা উঠান, আমার এই বাড়িটা পুরাটা বাড়ি মিলে 3 শতক, তাই তারপরেও আমি তরকারি খাইতে হয় না কিনে। এবার চিন্তা করেন আমার কতটুক জায়গায় ঘর, কতটুক জায়গায় পাকের ঘর, আবার ছোট্ট একটা উঠান, আবার এদিকে অনেক তরকারি গাছ, টুকটাক আমি অনেক কিছুই ইউটিউব থেকে দেখে মানে নিজে অভিজ্ঞতা করে ইউটিউব দেখে এগুলা করি। তারপরে দেখলাম যে ছাদ নাই কি হয়েছে, তবে হাল ছাড়বো না, উঠানের মধ্যে ছাদ বাগানের মতন করে বাগান বানাবো। তবে আমি বস্তার মধ্যেও লাগাইছি, কিভাবে লাগাইছি এইগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি, আর এখন মাটিতেও লাগাইছি, এগুলোও দেখাই। আপনারা চাইলে সব জায়গায় তরকারি ক্ষেত করে খাইতে পারেন, তাহলে সংসারের একটু উন্নতি হবে। অনেকের সবার জামাই তো আর বড় লোক না যে অজরে পয়সা আছে কেনার জন্য, আমারও অতটা পয়সা নাই কেনার জন্য। তাই অনেকে মোবাইল দেখে অনেক বলে যে কেন এগুলা ছাড়েন। আমি যেহেতু অভিজ্ঞতা বাড়ছে ইউটিউব দেখে, আমি চাই যে আমারও ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদেরকেও এরকম মনোবল জোগাইব, যাতে আপনারাও এভাবে লাগাতে পারেন, খাইতে পারেন। এই জন্যে আমার ভিডিওটা করে দেখানো। আর এই বেগুন গাছগুলো আপনাদেরকে অনেক দিন দেখাইছি, অনেক ভিডিওতে আছে যে কি পরিমাণ বেগুন গাছগুলো অনেক ঘন হয়েছিল, কিন্তু এখন তো অনেক বেগুন আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা আমার ভিডিওটা মানে দেখে আমাকে বাজে কমেন্ট মন্তব্য কিছুই করবেন না। যদি কোনো এক জায়গায় ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশেই থাকবেন, আমার পাশেই থাকবেন। একটু সহানুভূতি করবেন। আর আমি মাটিতে যে লাগাইছি গাছগুলা, যখন লাগাইছিলাম তখন কতটা ঘন দেখাইছিল, তাহলে আমি পাতাগুলা কিছু কিছু কেটে পরিষ্কার করে একটু করে দিছি, ফাঁকা করে দিছি। আর নিচে দিয়া কতটুক মানে কি পরিমাণ বেগুন আসছে দেখাই। আজ আমি এই গাছ থেকে বেগুন তুলে রান্না করব। এখনও কিন্তু বেগুন গাছগুলা তত বড় হয় নাই। এগুলা হচ্ছে জমকা বেগুন, এক চাচা আমাকে দিছিল 20 টাকা দিয়ে একাডি। আমি বলছিলাম যে তখন যে গাছগুলো আমি একটাও ফালাবো না, কারণ টাকা দিয়ে কিনে আনছি। প্রত্যেকটা গাছে আমি ঘন ঘন এক হাত দূর দূর লাগাইছিলাম, এখন অনেক ঘন হইয়া এরকম হয়েছে। এই বেগুনটা দিয়ে আমি আজ বেগুনি বানাবো, আর টমেটোর টক রান্না করব, আর ঝুমকা বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। গাছের জিনিস অনেক সুন্দর, পারতেও সুন্দর, খাইতেও সুন্দর, অনেক ভালো লাগে আমার। চাইলে আপনারাও খাইতে পারেন লাগিয়ে। 2টা বেগুন মনে আমার কম হইয়া যাব, তাই আমি আরও 2টা ছিঁড়ে নিব। তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি অতটা ভিডিও ম্যান নয়, অত ভালো কথা বলতে পারি না, আমাকে ক্ষমা করে দিবেন। আর দেখতেই তো পাচ্ছেন বেগুনগুলো একদম কি সুন্দর, নিজের হাতে লাগানো বেগুন, খাইতে অনেক মজা হবে নিশ্চয়ই। আর আমি ভিডিওটা এই বলেই শেষ করলাম, এখন আমি রান্নাঘরে চলে যাব। তাই আমি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।